প্রস্তুতি নিচ্ছে ইরান, আবারও শুরু হবে যুদ্ধ। আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করল। আমেরিকার হৃৎপিণ্ডে আঘাত আনার হুমকি, ইরান কি জিনিস বুঝবে এবার পেন্টাগন। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরানে 90% মিসাইল ঘাঁটি আবার চালু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের দামামা, চরম উত্তেজনার মুখে ইরান। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও এক ভয়াবহ যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা এবং সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে ইরান এখন এক বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও গোয়েন্দা সূত্রে জানা গেছে। বিশেষ করে ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা ইরানকে এক কঠিন সামরিক অবস্থানের দিকে ঠেলে দিয়েছে, যার ফলে যে কোনো মুহূর্তে এই অঞ্চলে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এবং সামরিক কমান্ডারদের সাম্প্রতিক বক্তব্য থেকে এটি স্পষ্ট যে তারা তাদের কৌশলগত লক্ষ্য অর্জনে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় আর পিছিয়ে থাকতে রাজি নয়। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ভূখণ্ডে বা স্বার্থের ওপর কোনো ধরনের আঘাত আসলে তার উপযুক্ত এবং কঠোর জবাব দেওয়া হবে। এই প্রস্তুতির অংশ হিসেবে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন বহর এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। বিশেষ করে তাদের শক্তিশালী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি সীমান্তের কাছাকাছি এলাকায় সামরিক মহড়া জোরদার করেছে এবং কৌশলগত অবস্থানগুলোতে আধুনিক যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে। এই উত্তেজনার মূলে রয়েছে সিরিয়া ও লেবাননে ইরানের প্রক্সি বাহিনীগুলোর ওপর ক্রমাগত হামলা এবং ইরানের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে চালানো অভিযানগুলো। ইরান মনে করছে, দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরার ফলে তাদের আঞ্চলিক প্রভাব ঝুঁকির মুখে পড়ছে, তাই এখন শক্তির প্রদর্শনী একমাত্র পথ। অন্যদিকে ইসরায়েল এবং তাদের মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তারকে তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। এই দ্বিমুখী অবস্থানের কারণেই সংঘাত এখন কেবল সীমান্তের ছোটখাটো লড়াইয়ে সীমাবদ্ধ না থেকে একটি বড় যুদ্ধের রূপ নেওয়ার পথে রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি এবার সত্যি যুদ্ধ শুরু হয় তবে তা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের বিভিন্ন শস্ত্রগোষ্ঠী এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক অস্থিতিশীল নরককুণ্ডে পরিণত করবে। জ্বালানি তেলের বাজারে এর প্রভাব হবে ভয়াবহ এবং বিশ্ব অর্থনীতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে। বর্তমানে বিভিন্ন বিশ্বশক্তি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও যুদ্ধের দামামা এতটাই তীব্র যে কূটনৈতিক পথগুলো ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। সব মিলিয়ে ইরান এখন এক চূড়ান্ত সংঘাতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে পুরো পৃথিবীর মানচিত্র ও সমীকরণ বদলে দিতে পারে। মোসাদ প্রধানের উপস্থিতিতেই ইরানে হামলা চালায় আমিরাত। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সংযুক্ত আরব আমিরাত ইউএই দীর্ঘকাল ধরে এক প্রভাবশালী শক্তি হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে তাদের পররাষ্ট্রনীতি আরব ও মুসলিম বিশ্বের একাংশের কাছে তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে ফিলিস্তিন ইস্যু এবং ইরানের সাথে উত্তেজনার প্রেক্ষাপটে আমিরাতের কিছু পদক্ষেপকে অনেক বিশ্লেষক এবং সাধারণ মানুষ বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করছেন। এই বিতর্কের মূলে রয়েছে ইসরায়েলের সাথে আমিরাতের ক্রমবর্ধমান সামরিক ও কৌশলগত সম্পর্ক, যা গত কয়েক বছরে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আব্রাহাম অ্যাকর্ডসের পর থেকে শুরু হওয়া এই বন্ধুত্ব এখন কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রেও এটি বিস্তৃত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই অভিযোগ আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরান যখন ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে, তখন সংযুক্ত আরব আমিরাত পর্দার আড়ালে ইসরায়েলকে বিভিন্নভাবে সহায়তা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি অভিযোগ করেছেন যে আমিরাত তাদের ভূখণ্ডে পশ্চিমা ও ইসরায়েলি সামরিক কার্যক্রমকে প্রশ্রয় দিচ্ছে, যা সরাসরি আঞ্চলিক ভ্রাতৃত্বের পরিপন্থী। বিশেষ করে গাজা উপত্যকায় চলমান সংকট এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানের সময়ও আমিরাতের নির্লিপ্ততা এবং ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে অনেক মুসলিম দেশ ভালো চোখে দেখছে না। সমালোচকদের মতে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে নিজের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করাটা এক ধরনের নৈতিক চ্যুতি। আমিরাতের এই কৌশলী অবস্থানকে কেবল ফিলিস্তিন ইস্যুতেই নয়, বরং আরব বিশ্বের অভ্যন্তরীণ সংহতির ক্ষেত্রেও একটি ফাটল হিসেবে দেখা হচ্ছে। ওপেক থেকে আমিরাতের বেরিয়ে যাওয়ার গুঞ্জন এবং সৌদি আরবের সাথে তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রতিযোগিতা এই ধারণাকে আরও প্রবল করেছে যে তারা এখন আর সম্মিলিত আরব স্বার্থের চেয়ে নিজস্ব এজেন্ডাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। যুদ্ধের এই নাজুক পরিস্থিতিতে যেখানে মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, সেখানে আমিরাতের এই ব্যক্তিগত কৌশল অনেককে হতাশ করেছে। যদিও আমিরাত সরকার বারবার বলে আসছে যে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে, কিন্তু বর্তমান ভূরাজনৈতিক সমীকরণে তাদের এই অবস্থানকে অনেকেই আরব ও ফিলিস্তিনিদের লড়াইয়ের পিঠে ছুরিকাঁথা হিসেবেই দেখছেন। এই ঐতিহাসিক বাকবদল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতিকে এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমেরিকার হৃৎপিণ্ডে আঘাতের হুমকি ইরানের, পাল্টা হুঁশিয়ারি পেন্টাগনের। 2026 সালের মে মাসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক চরম উত্তেজনাকর বোধ্যায়ে প্রবেশ করেছে। দীর্ঘদিনের পাল্টাপাল্টি হামলার পর ইরান এবার সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড বা হৃৎপিণ্ডে আঘাত হানার হুমকি দিয়েছে। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সার্বভৌমত্বের ওপর আর কোনো আঘাত আসলে তারা কেবল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকবে না, বরং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির লক্ষ্য হবে খোদ মার্কিন মূল ভূখণ্ড।
ইরানের এই নজিরবিহীন হুমকির পর পেন্টাগনও তাদের রণকৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইরান যদি আমেরিকার নিরাপত্তা বিঘ্ন করার কোনো দুঃসাহস দেখায় তবে পেন্টাগন এমন এক বিধ্বংসী জবাব দেবে যা ইরানের সামরিক সক্ষমতাকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেবে। পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছেন, ইরান কী জিনিস তা এবার তারা হাড়ে হাড়ে টের পাবে। পেন্টাগন ইতিমধ্যে তাদের অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানের প্রতিরক্ষা অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের এই হুমকি আসলে তাদের অভ্যন্তরীণ ভঙ্গুর দশা লুকানোর একটি ব্যর্থ চেষ্টা। তবে পেন্টাগন একে কেবল খাকা বুলি হিসেবে দেখছে না, বরং ওয়াশিংটনকে সুরক্ষিত রাখতে এবং ইরানের যে কোনো দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা সাইবার হামলা রুখতে তারা নজিরবিহীন প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতি বাড়ানো হয়েছে এবং মিত্র দেশগুলোতে মোতায়েন করা হয়েছে আধুনিক সব ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পরমাণু কর্মসূচি এবং সাম্প্রতিক সময়ে দেশটির শীর্ষ নেতৃত্বের ওপর হওয়া ড্রোন হামলা। ইরান মনে করছে কূটনীতিক আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ায় এখন শক্তির প্রদর্শনী তাদের একমাত্র টিকে থাকার উপায়। অন্যদিকে পেন্টাগন মনে করে যে ইরান একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্ব শান্তির জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক বক্তব্যে এটি স্পষ্ট যে ইরান যদি তাদের রেড লাইন অতিক্রম করে তবে পেন্টাগন ইরানের অভ্যন্তরে থাকা প্রতিটি সামরিক ও পারমাণবিক স্থাপনা গুড়িয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না। যুদ্ধের এই দামামায় বিশ্ব অর্থনীতি ও জ্বালানি তেলের বাজার এক গভীর সংকটে পড়েছে, আর দুই পরাশক্তির এই মারমুখী অবস্থান বিশ্বকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। তেহরান ও ওয়াশিংটনের এই ডু অর ডাই পরিস্থিতি এখন কেবল সময়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সামরিক শক্তিতে বলীয়ান তেহরান। ইরানের ৯০% মিসাইল ঘাঁটি এখন পূর্ণ সক্রিয়। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান রণপ্রস্তুতির মধ্যে ইরান তাদের সামরিক সক্ষমতার এক অভাবনীয় প্রদর্শনী করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করেছেন যে ইরানের প্রায় ৯০% মিসাইল ঘাঁটি বা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র বর্তমানে পুরোপুরি সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। দেশটির মাটির নিচে থাকা বিশাল মিসাইল সিটি বা ক্ষেপণাস্ত্র শহরগুলো থেকে শুরু করে দুর্গম পাহাড়ের গুহায় লুকানো গোপন ঘাঁটিগুলোতে এখন নজিরবিহীন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইরানের এই ব্যাপক সামরিক সজ্জা ওয়াশিংটন এবং তেল আবিবের প্রতিরক্ষা মহলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুর যে কোনো সম্ভাব্য আগ্রাসন রুখে দিতে তাদের কৌশলগত সম্পদগুলো এখন সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। মূলত গত কয়েক মাসে ইসরায়েল ও আমেরিকার সাথে উত্তেজনার পারদ চরমে পৌঁছানোর পর ইরান তাদের পুরনো ও নিষ্ক্রিয় ঘাঁটিগুলো সংস্কার করে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়। এই আধুনিকায়ন প্রক্রিয়ায় কেবল ঘাঁটিগুলো সচল করা হয়নি, বরং সেখানে নতুন প্রজন্মের হাইপারসনিক মিসাইল এবং দীর্ঘ পাল্লার নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, একসাথে এত বিপুল সংখ্যক ঘাঁটি সক্রিয় করার অর্থ হল ইরান একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করতে চায়, যা যে কোনো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকে ধসিয়ে দিতে যথেষ্ট। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে তাদের এই ৯০% সক্ষমতা কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং আক্রান্ত হলে শত্রুর হৃৎপিণ্ডে আঘাত হানার একটি পাল্টা কৌশল। বর্তমানে ইরানের এসব ঘাঁটিতে জ্বালানি ভর্তি ক্ষেপণাস্ত্রগুলো সবসময় উৎক্ষেপণের জন্য তৈরি রাখা হচ্ছে, যার ফলে অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে তারা বড় ধরনের হামলা চালাতে সক্ষম। বিশেষ করে পারস্য উপসাগর এবং ওমান সাগরের উপকূলীয় অঞ্চলে অবস্থিত ঘাঁটিগুলো থেকে মার্কিন রণতরী ও আঞ্চলিক সামরিক স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র শক্তিকে ইরানের টিকে থাকার চূড়ান্ত হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘনীভূত হয়েছে। পেন্টাগন এবং মোসাদ ইরানের এই মিসাইল রিঅ্যাক্টিভেশন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে। ইরান যেভাবে তাদের দুর্ভেদ্য পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা ঘাঁটিগুলোকে কার্যকর করে তুলেছে, তাতে স্পষ্ট যে তারা একটি দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করে ফেলেছে। কূটনৈতিক প্রচেষ্টাগুলো যখন ব্যর্থতার দিকে যাচ্ছে, তখন ইরানের এই ৯০% মিসাইল ঘাঁটির সক্রিয়তা বার্তা দিচ্ছে যে তেহরান এখন আর কেবল আলোচনার টেবিলে নয়, বরং রণক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে বদ্ধপরিকর। বিশ্ব রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একটি বোতামের চাপ পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে।